চলো, আজকে ওয়েদারটা বেশ ভালো। যা গরম কদিন ধরে দিয়েছে, বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। দেখো বুঝেছো ওয়েদারটা বেশ ভালো। কালকে একটা পার্সেল এসছে, এখনও খোলা হয়নি, জানিই না, ভুলেই গেছি। আর একটা কথা তোমাদের বলি, এটা ভাবছিলাম অনেক দিন ধরে বলবো, যাদের ধরো খুব গ্যাস অম্বল হয় না, তারা সকালবেলা খালি পেটে চা খাবে না, বিস্কুট দিয়েও খাবে না, তারা এরকম শুকনো মুড়ি দিয়ে চা খাবে, দেখবে গ্যাস অম্বল অনেক কম হয়। আগে আমি খালি পেটে যখন চা খেতাম বুঝতাম না, আমার মুখ টক হয়ে যেত, গ্যাস অম্বল হতো। যখন থেকে আমি মুড়ি দিয়ে চা খাই না, তখন কিন্তু আমার অনেকটা মুখ টক হওয়াটা একদমই কমে গেছে, তোমরা দেখতে পারো। চলো, চাটা খেয়েই ঠান্ডা হয়ে গেছে, মায়ের চা খাওয়া হয়ে গেছে, আমি এখনও খাইনি। আমি অবশ্য ঠান্ডা চা খাওয়া বেশি পছন্দ করি। তারপরে পার্সেলটা খুলে দেখব কি আছে এখানে। আগের ভিডিওতে আমার এক বন্ধু আমাকে ভালোবেসেই সে একটা কমেন্ট করেছিল যাতে আমার ভালো হয়। তো আমি কমেন্টটা পড়ে ভাবলাম যে না, এই কমেন্টের প্রত্যুত্তরে আমারও কিছু বলার আছে, সেইগুলোই আজকে আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা আমার পাশে থাকবে বা আমাকে তোমরা বুঝবে। তো বন্ধুটি আমায় কমেন্টে বলেছিল যে শর্মিষ্ঠা, ও ইংলিশে লিখেছে, সেটা আমি তোমাদের বাংলায় ট্রান্সলেশন করে বলছি, যে তোমার ভিডিওর কোয়ালিটি লো আছে, কোয়ালিটিটা লো। তার মানে এই নয় যে যে ভিডিওটা আমি করছি সেটা লো, পিকচার কোয়ালিটিটা ও বলতে চেয়েছে। যে দেখছো না, কখনো হোয়াইট হয়ে যাচ্ছে, কখনো আবার একটু ডার্ক হয়ে যাচ্ছে, কখনো একটু হেজি আসছে, সেই কোয়ালিটিটা ও আমাকে বলতে চেয়েছে। আর ক্যামেরার কোয়ালিটি 1440p করতে বলেছে। তো সবার উদ্দেশ্যে আমি একটাই কথা বলি যে আমি কিন্তু এই যে ভিডিওগ্রাফি করি, এটা আমি ক্যামেরাতে কিন্তু শ্যুট করি না, একদম সাধারণ একটা মোবাইলেই কিন্তু আমি ভিডিওগুলো শ্যুট করি। আর কি বলো তো বন্ধুরা, যত দামি মোবাইল বা ক্যামেরা দিয়ে তুমি ভিডিও শ্যুট করবে, তত তোমার ভিডিও কোয়ালিটি কিন্তু হাই হবে। তাই এখন আমি চেষ্টা করলেও আমার ভিডিও কোয়ালিটি আমি হাই করতে পারবো না। তাও তো একটু আধটু এডিট করে একটু হলেও চেঞ্জ করলেও পুরোপুরি কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না। চেষ্টা করলে হয়তো আমি একটা ভালো মোবাইল বা একটা ক্যামেরা কিনতে পারি, কিন্তু কি জানো তো বন্ধুরা, এই ইনভেস্টমেন্টটা এই ক্যামেরা বা মোবাইলের পেছনে যে টাকাটা আমি ইনভেস্টমেন্ট করব এখন, এইটা আমার কাছে একদম বেকার বা ফালতু ইনভেস্টমেন্ট হয়ে দাঁড়াবে। তোমরাই বলো না, এখন যদি একটা ভালো মোবাইল বা আমি ক্যামেরা কিনতে চাই আমার ভিডিও করার জন্য, তাহলে সেখানে আমাকে মিনিমাম 40,000-এর ওপরে একটা ভালো ইনভেস্টমেন্ট করতে হবে। তাও সেটা নর্মাল, আমি বুঝতে পারছো আমি কী বলতে চাইছি, কী ব্র্যান্ডের কথা বলতে চাইছি। কিন্তু সেই 40-50,000 টাকা যদি আমি এই গ্যাজেটের পেছনে খরচা না করে আমি যদি সেটা রেখে দিই, সেটা কিন্তু আমার ভবিষ্যতে কাজে আসবে। আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো আমাদের অত্যন্ত বুঝে শুনে না এখন ইনভেস্টমেন্ট করতে হয়। যা দিনকাল পড়েছে, আমি সেটাই বোঝাতে চেয়েছি। তার উপর দেখো, আমার সামনে আমার মেয়ের হায়ার স্টাডি আছে, সংসারের অনেক জিনিস আছে যা আমি এখনও কিনে উঠতে পারিনি। কবে থেকে ভাবছি এই জিনিসটা আমার কিনবো দরকার, কিন্তু এখনও ভাবছি যে না থাক, আজ না পরের বছর, আবার পরের বছর আসছে, ভাবছি না এই বছরটা চালিয়ে নিয়েছি, আবার পরের বছর গিয়ে কিনবো। কী জানো তো বন্ধুরা, ধরো আমি হাজব্যান্ডের কাছে একটু বায়না করলাম, মুখটা ভার করে থাকলাম, একটু কাচুমাচু করে রাখলাম বা দুঃখ প্রকাশ করলাম যে দেখো না আমি ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছি না, তাহলে হয়তো ও আমাকে একটা কিনে দেবে। কিন্তু বিশ্বাস করো, সেটা আমাকে না সাময়িক সুখ দেবে বা শান্তি দেবে, কিন্তু আমি যদি আমার মেয়ের এডুকেশন পারপাসে সেই টাকাটা ইনভেস্টমেন্ট করি, সেটা কিন্তু আমাকে আজীবনের সুখ দেবে। জানো তো বন্ধুরা, কথা বলতে বলতে না অনেক কিছু মনে পড়ে যায়। আগে না আমি এমনভাবে কখনোই ভাবতাম না, যখন তখন হঠকারিতার মাধ্যমেই সিদ্ধান্ত নিয়ে ফেলতাম। লোকের দেখে এমন জিনিস কিনে ফেলতাম যেগুলো আমার প্রয়োজনীয় লাগতো না, শুধুই বাক্সবন্দি হয়ে বা আলমারি বন্দি হয়েই থাকতো।
তারপর বেশ কিছুদিন যাওয়ার পর সেই জিনিসটা হাত দিয়েও কিন্তু দেখতাম না, শুধু ভাবতাম এই জিনিসটা তো আমার কাছে আছে, এটা তো আমাকে ছেড়ে কোথাও যাবে না। তখন থেকে শুরু হলো আবার অন্য চাহিদা, আবার যখন অন্য কিছু দেখতাম তখন ভাবতাম ওই জিনিসটা আবার কবে আমি আমার কাছে কিনে রাখবো। খেয়েছো এরকম ভাবে ঘিয়ের সাথে একটা রুটি, গরম রুটি, তার মধ্যে ঘি আর একটু চিনি দিয়ে খাবে। দেখো কি জোর বৃষ্টি নেমেছে, দেখো দেখেছো, দেখো আর স্কুলের ছেলেরা দাঁড়িয়ে পড়েছে, দেখো গাড়ি। তুমি এখন বকো না আমার সামনে। এখানে ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়সের তরকারি হবে, আর দেখি চিচিঙ্গা আছে, চিচিঙ্গাটা ভাজা হবে। আর কি বলছে, কি কি করতে বলছে কে জানে। এখানে বাজার এনেছে ফুলকপি আছে, গাজর আছে, এখানে বিট আছে, এখন নাকি বিটের অনেক দাম হয়ে গেছে। বিট আছে, আর এখানে কোথায় শাক পাতা কিছু আছে। কি শাক এনেছো গোটা নাকি বরবটি? বরবটি, আচ্ছা বরবটি। আর এখানে রয়েছে বেদানা। আজকে আমার রান্না বান্না কিচ্ছু বসেনি জানো, এত গরম লাগছে, এত গরম লাগছে, জানলা বন্ধ করে থাকতেই পাচ্ছি না। আবার জানলা খুলে দিলে বৃষ্টির জল আসছে। এত গরম কিসের থেকে হচ্ছে কে জানে, মানে আমার কি লাগছে বুঝতে পারছি না। রোদ থাকলেও বোধহয় এত গরম নাই, 2-3 দিন এত গরম লাগছে জানো, একটা ভ্যাপসা গরম লাগছে। তো যাই হোক, টিফিন তো খাওয়া কমপ্লিট হয়ে গেল। তো তোমরা অনেকে দেখেছো যে আজকে আমি টিফিনে খেলাম হচ্ছে রুটি দিয়ে ঘি দিয়ে, গরম রুটি তার উপর ঘি, চিনি নিইনি কিন্তু অনলি ঘি নিয়েছি। অনেকে তোমরা ভাববে যে ঘি বা বাটার এগুলো শরীরের পক্ষে আনহেলদি, এটা আমিও জানতাম যে ঘি বাটার যাদের কোলেস্ট্রল থাকে এটা তো খাওয়া উচিতই না, আমারও কিন্তু কোলেস্ট্রল রয়েছে। বাট আমি বাটারটাকে টোটালি অ্যাভয়েড করি। কিন্তু আমি এটা দেখেছি বা আমি অনেকের মুখে শুনেছি যে ঘি কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর নয়। যারা সিনেমা আর্টিস্ট, যারা ধরো হেলথ কনসাস, তারা কিন্তু ঘুম থেকে উঠে অন্তত একটু হলেও পাতে ঘি, মানে 1 চামচ ঘি খায়, আর না হলে তারা পাতে, ডায়েটের পাতে একটু হলেও ঘি রাখে। ঘি খেলে আমাদের স্কিন গ্লো করে, ইমিউনিটি পাওয়ার বুস্ট আপ হয়, এটা আমি শুনেছি। তবে হ্যাঁ, ভালো ঘি, ওই বাজার চলতে যেসব ঘি সেইগুলো না, কিন্তু দেখবে অর্গ্যানিক যে ঘিগুলো পাওয়া যায় বা মলে দেখে, বড় বড় মলে দেখে ভালো ভালো ঘি পাওয়া যায়, সেই ঘি দেখবে খাবার শরীরের পক্ষে ভালো। তো আমি এখন চেষ্টা করি আমার ডায়েটে অল্প, মানে বেশি না, তা বলে একদম ভেবো না যে চুমুক দিয়ে খেয়ে নিলাম, সেরকম না, মানে অল্প একটু ঘি পাতে রাখার। কি বলবো, স্কিন ভালো রাখে আর বার্ধক্য ধরে রাখে, মানে তোমার স্কিনের রিঙ্কেল পড়বে না, স্কিন তোমার জৌলস থাকবে এইসব খেলে। কেন বলতো, না হলে একদম না কাট কাট স্কিন হয়ে যাবে, স্কিনে গ্লো না থাকলে কিছু ভালো লাগে না দেখবে। তো ওই হচ্ছে ব্যাপার। তো অনেকেই ভুল ধারণা যে ঘি খাওয়া ভালো না, ঘি খাওয়া ভালো না, বাট ঘি অল্প বিস্তর কিন্তু খাওয়াই যায় প্রত্যেক দিন ডায়েটে, তাতে কিচ্ছু হয় না। বাট বাটারটা খাওয়া একদমই ভালো না, আমি বাটার একদমই অ্যাভয়েড করি। প্রচুর ঘি বাটার আগে আমি খেতাম, কারণ ঘি বাটার ছাড়া আমি ভাত খেতেই পারতাম না। গরম ভাতে একটু বাটার বা ঘি, একটা আলু সেদ্ধ, ব্যাস, এটাই আমার মানে পরম তৃপ্তি করে খেতাম। কিন্তু কোলেস্ট্রল হবার পর সবই বাদ দিয়ে দিয়েছিলাম, বাট এখন আবার একটু একটু করে ঘি খাওয়া শুরু করেছি, বুঝলে। এই হচ্ছে, চলো এবার রান্নাঘরে যাই, গিয়ে দেখাই তোমাদের কি রান্না করবো। এই কি অবস্থা, কি আনবি? বাইরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে, আর চলো এইবারে রান্নাটা বসিয়ে দিই। তাহলে বন্ধুরা বুঝতে পারছো যে সেই জায়গা থেকে আমি নিজেকে কতটা পরিবর্তন করেছি। তবে বারবার বলি, এটা আমি একদিন 2 দিন 3 দিনে কিন্তু করিনি। মানুষ চেষ্টা করলে না
সব কিছু করতে পারে, শুধু তাকে নিজেকে একটু পরিবর্তন করতে হয়, আর কিচ্ছু না। আজকে আমি নিজেকে পরিবর্তন করে নিজেকে বুঝিয়ে আজকে আমি নিজেকে এই জায়গায় দাঁড় করিয়েছি। আমি নিজেকে কিভাবে পরিবর্তন করেছি বা সেই জায়গা থেকে আজকে নিজেকে এই জায়গায় কিভাবে দাঁড় করিয়েছি, যদি কোনোদিনও তোমাদের গল্পটা করি না, আমি 100% শিওর তোমরা নিজেকে 60% হলেও একটু হলেও বদলাতে পারবে। আমি খুব তাড়াতাড়ি সেই গল্পটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ততক্ষণ তোমরা প্লিজ আমার একটু সাথে থেকো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার এতগুলো কথা মন দিয়ে শুনলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক বন্ধুরা, দেখো এখানে কিন্তু আমার রান্না চলছে, তোমাদের সাথে কথা বলছি আবার রান্নাও কিন্তু আমার চালিয়ে যাচ্ছি। এখানে আমার চিচিঙ্গা ভাজাটাও হয়ে গেছে, আর এই ঢ্যাঁড়সের তরকারিটা মোটামুটি হয়ে এসেছে। আর এখানে না আমি একটু হলুদ আর একটু ধনের গুঁড়ো অ্যাড করেছি, জানো তো ঢ্যাঁড়সের তরকারিতে একটু ধনের গুঁড়ো দেবে, দেখবে টেস্টটা খুব ভালো হয়। কেউ আবার শুধু সর্ষে পোস্ত দিয়েও কিন্তু ঢ্যাঁড়সের তরকারিটা করে। নামানোর আগে না একটু ধনে পাতা দিয়ে দিলাম। অনেকে এখানে তোমার সর্ষে পোস্ত বাটাও দিতে পারো, বাট আমি যে সর্ষে পোস্ত বাটা দিইনি, এমনিই করছি। আর জল ছাড়া কিন্তু আমার রান্নাটা হয়েছে। এই যে চাপা দিয়ে দিয়ে রান্নাটা করলাম বলে না, এইরকম চাপা দিয়ে দিয়ে রান্না করেছি বলে এমনিই কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, জলও দিতে হয়নি পুরো। তাহলে কি বলো তো, একদম মানে তার একটু ব্রাইটনেসটা বাড়াই, সবজিগুলো একদম ঝরঝরে থাকে, গলে যায় না। ঢ্যাঁড়স গলে গেলে খেতে একদম ভালো লাগে না, আমার হাজব্যান্ড তো খায় না, গোটা গোটা থাকবে, ও খেতে ভীষণ ভালোবাসে। এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন একটু বৃষ্টিটা ধরেছে জানো তো, কিন্তু বৃষ্টিতে না আমার এই জায়গাটা পুরো কাদায় কাদা হয়ে গেছিলো। তো একবার একটু ঝাঁটা দিয়ে জাস্ট ধুয়ে দিলাম, আর এখানটা কাদা বা নোংরা থাকলে না আমার ঘরটাও প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায়। ঘরের অবস্থা আর তোমাদের দেখানোর মতন নেই, চারদিকে জামা কাপড় দিয়ে রেখেছি, ভিজে জামা কাপড়। আর এই তো আমার এখানে রান্না কিন্তু একদম রেডি। টক দইটা নামিয়ে রেখেছি, কেন ঠান্ডা টক দই খেলেই না এখন ঠান্ডা লেগে যাবে। আর এখানে তো ভাত আছে, আর এই যে অল্প করে একদম চিচিঙ্গা ভাজা রয়েছে, মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছি। আর এখানে এই যে মুচমুচে করে একদম আলু ভাজা, আমার মেয়ে একটু কড়া কড়া করে আলু ভাজা খেতে ভালোবাসে। আর এখানে একদম ঢ্যাঁড়স আলু আর ধনে পাতা দিয়ে একটু চচ্চড়ি টাইপের করেছি। আর এখানে হচ্ছে ডাঁটা দিয়ে মুগের ডাল, হালকা করে ডাঁটা, এই যে ডাঁটা দিয়ে মুগের ডাল। আমার মুগের ডাল, আমার কোনো ডাল না বেশি গাঢ় গাঢ় করে খেতে ইচ্ছা করে না, একটু হালকা হালকা করে খেতে বেশ ভালো লাগে। সরিয়ে দিই, তারা পড়ে যাবে না। চলো এবার আমি স্নানটা করে আসি। আর সকালে তোমাদের বলেছিলাম না যে একটা পার্সেল এসেছিলো, দেখো আমার উইন্ড চ্যাম্পটা চলে এসেছে। আমার বেডরুমে, ডাইনিং রুমে, আমার সব ঘরে কিন্তু একটা করে উইন্ড চ্যাম্প আটকানো রয়েছে, হ্যাঙ্গিং করা রয়েছে, কিন্তু সেইগুলো না একটু নষ্ট হয়ে গেছে, কালারটা ফেড হয়ে গেছে, প্রায় অনেক বছর ধরে ইউজ করছি। তো সেইগুলোকে খুলে রেখে এখন আমি দুটো উইন্ড চ্যাম্প অর্ডার করেছি, একটা বেডরুমের জন্য আর একটা আমার ডাইনিং রুমের জন্য। তো বেডরুমেরটা চলে এসেছে, ডাইনিং রুমেরটা না এখনও আসেনি, আসলে ঠিক তোমাদের সাথে শেয়ার করব। আর উইন্ড চ্যাম্প কিন্তু ঘরে রাখা ভীষণ ভীষণ ভালো, এটা পজিটিভ এনার্জি কিন্তু অ্যাট্রাক্ট করে। এই নিয়েও আমি একদিন ডিটেলসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। গুড ইভিনিং বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার ইভিনিংয়ের ব্লগে। তো এই তো একটু সাজুগুজু করে নিলাম, যাবো একটু ঘুরতে। তোমাদের কিন্তু আমি যখন দিওয়ালিতে ব্লগ করেছিলাম বলেছিলাম যে আমার বাড়ির সামনে একটা বিশাল মেলা বসে, মানে ভেবো না একদম বাড়ির দোরগোড়ায়, মানে 3-4 মিনিটের হাঁটা পথ, ইচ্ছা করলে ডেলি যেতে পারি। তো সেই মেলাটাতেই যাব। প্রথম দিন গেছিলাম তো কিচ্ছু কিনতে পারিনি, প্রচণ্ড দাম বলছিল। আর আমি কোনো সময় প্রথমে মেলা থেকে কিছু কিনি না, একদম ভাঙা মেলায় যখন মেলাটা উঠে যাচ্ছে, মানে উঠবে করছে, ঠিক 2-3 দিন আগে যাই, তখন আমি আমার সংসারের কিছু জিনিসপত্র কিনে আনবো। তো চলো, এখানে আমি সাজুগুজু করে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি, যাব এখন মেলাতে। আর মেলাতে যাওয়ার আগে না ভাবছি কিছু সংসারের কাজকর্ম একটু এগিয়ে রেখে যাই, তাহলে কি বলতো শান্তিতে
ঘোরাঘুরি করতে পারবো, মাথায় অত হেডেক থাকবে না। তো আগে সকালের সবজিপাতিগুলো না কিছু কেটে কুটে রেডি করে নিয়ে যাচ্ছি। তো একবার দেখিয়ে দিই আমি কি কি কাটলাম। এখানে দেখো বেদানা, বিটরুট আর গাজর, এটা জুস হবে সেটা এখানে কাটা রয়েছে। সকালবেলা একদম এমটি, মানে সকালবেলায় যেটা খাওয়া হবে জুসটা, সেটা মেয়ে খাবে এটা। আর এখানে দেখো একদম ঝিরিঝিরি করে, মানে এই গ্রেটার দিয়ে দেখিয়ে দিই, এই গ্রেটার দিয়ে, এই যে এই গ্রেটারটা দিয়ে এটা কেটে নিয়েছি, কারণ এটা বিট আর গাজর রয়েছে। ক্যাপসিকামটা পরে কাটবো, এখন কাটবো না। ক্যাপসিকাম দিয়ে চিড়ের পোলাও হবে কালকে ব্রেকফাস্টে, সেটা কেটে রেখেছি। আর এখানে তো ড্রাই ফ্রুট অলরেডি ভেজানো আছেই আমাদের, ঠিক আছে। তো অনেকটা কাজ কিন্তু এগিয়ে থাকলো সকালের। আর এই হাফ বেদানাটা থাক, এটা কালকের জন্য। আগের দিনের ব্লগে তোমাদের মেলাটা আমি পুরো ঘুরিয়ে দেখাতেই পারিনি, তো আজকে আমি চেষ্টা করব যতটা পারবো ক্যাপচার করে রাখতে। আর এই মেলাটা বললাম না বিশাল বড় বন্ধুরা, এক প্রান্তে শুরু হয় আর এক প্রান্তে গিয়ে শেষ হয়। দেখো ঠাকুরের কত রকমের বাসন জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে, আমার তো দেখেই না কিনতে ইচ্ছা করছে। তারপরে হাতের তৈরি কত রকমের জিনিস সব কিন্তু এই মেলায় পাওয়া যায়। আচ্ছা এটার দাম কত আছে? কবে শেষ হবে মেলা? আমি তো দোকানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, রাখছি ভাই। আর দেখো এই টিপটের সেটটা কি দারুণ দেখতে না, কালার কন্ট্রাস্টটা কিন্তু ভীষণ ভালো, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। তো এই টিপট আর 4টে কাপ মিলিয়ে বলেছিল বোধহয় 750 টাকা, তো দাম কমিয়ে ঠমিয়ে 700-র মধ্যে দিয়ে দেবে বলেছিল। বাবু এখন কি চা হচ্ছে? চা হচ্ছে দুটো জালো, দুটো জালো। আরে এই যে দাঁড়াও এবার ধনে পাতা দিই, বাদাম। হ্যাঁ অল্প অল্প, অনেকটা বাদাম দিবি না, সমস্ত বাদাম দিবি না। ও বাদাম দেবেন, হ্যাঁ থাক থাক থাক। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি ঠিকই, কিন্তু বিশ্বাস করো আমার জিভ দিয়ে না জল গড়িয়ে যাচ্ছে। ভাবছি যদি এই খাবারটা, মানে এই প্লেটটা যদি এখন আমার মুখের সামনে কেউ ধরতো, তাকে যে আমি কত কত মানে থ্যাংক ইউ বলতাম তার ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, আর একটা জিনিস দেখবে, যতই ভাবি যে না আজকে ফুচকা খাবো না, আজকে ফুচকা খাবো না, কিন্তু যখনই ফুচকা গাড়ির সামনে দিয়ে পাস করি না বন্ধুরা, ওই যে লেবু জলের যে একটা স্মেল আর ওই যে হাতে এই আলু মাখার যে একটা গন্ধ, ওতেই আমরা সবাই মনে হয় দিওয়ানা হয়ে যাই, আর ওখানেই আমাদের ঠিক না ঠিক দাঁড়িয়ে পড়তেই হবে। তো এখন তো শীতকাল আসছে, দেখবে মাঝে মাঝেই কিন্তু এরকম করে মেলা বসে চারদিকে। আচ্ছা তোমরা কে কে আমার মতন মেলায় ঘুরতে পছন্দ করো, অবশ্যই অবশ্যই কিন্তু আমায় কমেন্ট বক্সে জানিও। এটাও বেশ ভালো লাগে বল। হ্যাঁ এটা একটু ডিফারেন্ট। তো বন্ধুরা জাস্ট নাও ঘরে ঢুকলাম, আর এখন ঘড়িতে বাজে 10টা। আসলে আমি বেরিয়েছি 7:30টার সময়, ওই জন্য লেট হয়ে গেছে। চলো তাড়াতাড়ি করে তোমাদের দেখিয়ে দিই আমি কী কী কিনলাম। সবার আগে দেখিয়ে এই যে আমার মেয়ের জন্য একটা ডোরেমন কিনেছি। দেখো এই দেখো কি সুন্দর ফিগারটা শুয়ে আছে, আমার দেখে এত পছন্দ হয়েছে, আমার নিজেরই মনে হচ্ছে আমি নিয়ে নিই। এই দেখো, তোমরা কে কে ডোরেমন পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। এটা ডোরেমন না, এটা নমিতা। এই একটা নিয়েছি, আর এই একটা নিয়েছি, এটাও ডোরেমন, এটা মেসি জার্সি পরে আছে। আর নিয়েছি এই দেখো, এটা আমার খুব প্রিয়, এই দেখো মাল্টি কালারের একটা নিয়েছি, দেখেছো? এই যে আমি তো
তোমার দেখালাম পরে, মাল্টি কালারের একটা হাসুলি টাইপের নিয়েছি, আর একটা ব্ল্যাক নিয়েছি। এই দেখো এগুলো না, হ্যাঁ এগুলো 100 করে নিয়েছি, 100 টাকা করে নিয়েছি, বেশ ভালো লাগছে পরে, হাওয়ার সাথে পরতে পারবো। আর একটা নিয়েছি এই যে, আর একটা রিক্টার নিয়েছি, এত সুন্দর গন্ধ। ওরা না মানে মেলাতে ওরা নিজেরা পুরো হাতে মানে হ্যান্ডমেড, এগুলো হাতে তৈরি করে তারপরে দিচ্ছে। এটা হচ্ছে হোয়াইট ওক, গন্ধটা না আমি জাস্ট পাগল হয়ে গেছি। আমি আগের বারে এটা টেস্ট করে এসেছিলাম, কিন্তু আমি না নিইনি, কিন্তু এইবারে আমি ভাবলাম যে না আর এই সুযোগ আমি হাতছাড়া করবো না, আমি তো নিয়ে নিই। তো এই একটা নিয়েছি, আর মা ট্রেটা দাও, আর একটা ট্রে নিয়েছি, দাঁড়া দেখাচ্ছি। আগের দিন একটা নিয়ে এসেছিলাম, ওটা ব্ল্যাক কালারের, আর একটা হোয়াইট কালারের ট্রে নিয়েছি এই যে চা খাওয়ার জন্য। আসলে আমি আর মাই তো ম্যাক্সিমাম চা খাই, জন্য ছোটো ছোটোই নিয়েছি। এইটা 50 টাকা নিয়েছি। তো এই হচ্ছে আমার শপিং, ঠিক আছে? তো মোটামুটি দেখিয়ে দিলাম। তো চলো আরেকবার তোমাদের ব্যাক ক্যামেরায় পুরো দেখিয়ে দিই। আর ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। আজ আসি, আবার কাল দেখাবো নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। তো সবাই খুব খুব ভালো থেকো, টাটা, লাভ ইউ অল। সত্যি বলছি 100 টাকায় কী দেবে বলো, বাট আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে দুটো জিনিস। আর এই তো হচ্ছে হোয়াইট ওথ, আর এই হচ্ছে নমিতা। ইয়া আমার খুব পছন্দ হয়েছে নমিতাকে, আমি রেখে দেবো। আর এই যে মেসি, আর এই হচ্ছে আমার ট্রে, আর এই হচ্ছে মিষ্টি। তাই কি দারুণ লাগছে।